একটা সুন্দর সম্পর্ক ঠিক তখনই তৈরি হয় যখন দুজন মানুষ একে অপরের অনুভূতিটাকে গুরুত্ব দেয় এবং সেখানে অহংকারটাকে দূরে রাখে। সম্পর্ক রক্তের নয়, ভালোবাসার হয়। যত্ন না নিলে সবচেয়ে ঘনিষ্ঠ মানুষটাও একটা সময় অচেনা হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। দিস ইজ শিমুল ফ্রম রাজশাহী। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওর শুরুর অংশটা দেখে কেউ ভাববেন না যে একদম সকাল থেকে আমি ভিডিওটা শুরু করেছি, কারণ আমার বেশিরভাগ ভিডিও কিন্তু শুরু হয় একদম সকাল থেকে। কিন্তু আজকের ভিডিওটা শুরু করেছি রাত 1টা থেকে। তো সবাই ঘুমিয়ে গিয়েছে, আমাদের প্রোগ্রাম আছে, আমরা আগামীকাল সকালবেলায় বগুড়ার উদ্দেশ্যে রওনা দেব। তো সেটা নিয়েই আমার আজকের পুরো ভিডিওটা সাজানো। তো যেহেতু আমি থাকবো না 2-3 দিন, কিছু পার্সেল ছিল যেগুলো কিনা খুব আর্জেন্ট দিতে হবে। তো আমি একা একা বসে বসে পার্সেলগুলো রেডি করছিলাম। যদিও সারিকার বাবা অনেক বকাবকি করছিল যে ঘুমিয়ে যাও, সকালবেলায় যেহেতু রওনা দিতে হবে। তো কোনো কাজের দায়িত্ব মানে সত্যি দায়িত্ব, কতটা দায়িত্ব সহকারে আসলে করতে হয় যারা আমরা আসলে এখানে কাজ করি তারাই বলতে পারবো। তো কিছু আর্জেন্ট পার্সেল ছিল, সেগুলো আমি রেডি করে নিয়েছি। তো আমি রাত 2টো পর্যন্ত কাজ করেছিলাম, কারণ আসলে ভিডিও দেওয়ার পরে আমরা সবাই জানি একটা অর্ডারের প্রেশার থাকে। তারপরে তো সংসার, বাচ্চা সব কিছু সামলানোর পরে এই কাজগুলো করতে হয়। তো এখন বাজে একদম রাত 2:30টা। তো আমি মোটামুটি 2:45টার দিকে বেড়ে যাই, আর এটা ছিল পরের দিন সকালবেলা। তো সকালে অনেক সকালে উঠেছি, আর এই যে আমরা রওনা দিয়েছিলাম। তো এটা ছিল খুব সম্ভবত নাটোরের দিকে। আমার এত বেশি ভালো লাগছিল, কারণ আমি মাছ ধরা দেখতে খুব পছন্দ করি, আর এইখানে এত পরিমাণে মাছ ধরার দৃশ্য দেখতে পাচ্ছিলাম। এই জায়গাটাও আমার খুব ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা থাকবে আমার 2জন প্রিয় আপুর সাথে সুন্দর সময় কাটানো নিয়ে। আমার যেসব আপুরা কিংবা আন্টিরা বগুড়ায় আছেন তারা হয়তো বা এই লোকেশনগুলো দেখলে বুঝতে পারবেন যে বগুড়ার কোন জায়গায়। তো ফাইনালি কিন্তু আপুর বাসায় চলে এসেছি, আর আসার পরে প্রায় আধা ঘন্টা 1.5 ঘন্টার মতো আপুর সাথে ঘুরঘুর করেছি, পুরো বাসা দেখিয়েছে আপু। তো এই করতে করতে কিন্তু অনেকটা সময় চলে গিয়েছে। তো এরপরে হচ্ছে আমি একটু ক্যামেরাটা অন করি, কারণ আমাদের তো যেখানেই যাই না কেন একটু ভিডিও করতে হয়। তো আপুর বাসাটা মাশাআল্লাহ অনেক সুন্দর, আর যেহেতু আপুর বাসাটা একদমই নতুন একটা বাসা, তো আপু কীভাবে ডেকোর করেছে আমি সব কিছু দেখছিলাম। তো এখানে হচ্ছে ইজান এসে সেই ফোন দেখাদেখি শুরু করে দিয়েছে, আর আমি কিন্তু একদম ওই অবস্থাতেই ঘুরঘুর করছিলাম। তো আসলে আসার পরে আমার এক মুহূর্তের জন্য মনে হয়নি যে আমি অচেনা কোনো বাসায় এসেছি। আমার কাছে মনে হচ্ছিল আমি আমার নিজের বোনের বাসায় এসেছি। তো এরপরে হচ্ছে আমি ক্যামেরাটা অন করতে করতেই এ পর্যন্ত আসি। এরপরে আপু নাস্তা দেয়, তো আমি আসলে ভিডিও অন করতে ভুলে গিয়েছিলাম। লাস্টের দিকে একটু ভিডিও করেছি। আপু এখানে পরোটা, ডিম ভাজি, একটা টেস্টি সবজি দিয়েছিল, রসমালাই, মিষ্টি ছিল। তো এইটা হচ্ছে আপুর একটা রুম। এই রুমটা, যে রুমটাতে আমরা ছিলাম তার পাশের রুমটা। আপু আমাদেরকে বেডের মধ্যেই নাস্তাটা দিয়েছিল। তো আপু বলছিল আরাম করে এখানেই নাস্তা করো, বিছানার মধ্যেই দিয়ে দিলাম, আর বের হতে হবে না। তো এটা হচ্ছে আপুর ডাইনিংয়ের যে অংশটা সেটা। তো এত বেশি ভালো লেগেছে আপুর বাসার যে সিম্পল ডিজাইন, কারণ এখন তো দেখা যায় এত হেভিজিবি ডিজাইন করা হয়, আমার কাছে খুব বেশি ডিজাইন ভালো লাগে না। আর এখানে কাঠগোলাপগুলো মনে হচ্ছিল একদমই রিয়াল, মাশাল্লাহ। তো এটা হচ্ছে আপুর ডাইনিং এরিয়া। তো আপু বলছিল যে আপুর নতুন সোফা এখনও আসেনি। এটা ছিল আপুর একদমই মেইন যে গেটটা সেটা। এখানে আপুর যে সুরাকের ডিজাইনটা ছিল, এখানে আমি দেখলাম আপু কি সুন্দর করে ডিজাইন করে নিয়েছে। সবচাইতে মজার বিষয় হচ্ছে আপু নিজেই কিন্তু সব কিছু মিস্ত্রিকে বলে ডিজাইন করে নিয়েছে। আর বেস্ট পার্ট আমার কাছে মনে হয়েছে এই বেসিন এরিয়াটা। মাশাল্লাহ, এত সুন্দরভাবে আপু এই জায়গাটা ডেকোর করেছে। আমি অবশ্য ভিডিও কলে অনেকবারই দেখেছি, তবে তখন খুব একটা বুঝতে পারিনি। তো মাশাল্লাহ আপু খুব সুন্দর করে বাসাটা কিন্তু তৈরি করেছে, আর আপু কিন্তু একদম নতুন বাসা। তো এরপরে হচ্ছে যে এইখান থেকে আপুর ডাইনিং এবং ড্রয়িং এরিয়াটা আমি একটু আপনাদেরকে দেখাই। আসলে আমার কাছে মনে হয় নতুন বাসার ডিজাইন, আইডিয়া এগুলো পেলে অনেকেই কিন্তু উৎসাহিত হয় যে আমিও একটু এভাবে বানাবো, করব। আর আমরা মেয়েরা কিন্তু এগুলো দেখতেও পছন্দ করি। নিজে যদি বানাতেও না পারি তাহলেও দেখবেন অন্যেরটা দেখলেও কিন্তু শান্তি লাগে। এখানে আপুর 2টা কিউট পাখি ছিল, আর এই মানি প্লান্ট গাছটার নাম আমি ভুলে গিয়েছি। এত সুন্দর ছিল গাছটা, খুব ভালো লেগেছে। তো আপু আমাকে বেশ কয়টা ডাল কেটে দিয়েছে।
তো আমি নিয়ে এসেছি, এখনও লাগানো হয়নি। আর এই গাছটাও মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। তো আপু আমাকে একটা গাছ লাগিয়ে দিয়েছে, নিচের যে গাছটা এটাও আমাকে আপু লাগিয়ে দিয়েছে, আমি নিয়ে এসেছি। তো আসলে আপুর হাতে অনেক গাছ হয়, আমাকে তো ম্যাক্সিমাম গাছ কিন্তু আপুই দিয়েছে। আমার বাসায় যেগুলো আছে আপুর হাতে সুন্দর গাছ হয়। আর দেখেন কি সুন্দরভাবে গাছগুলো গ্রো করেছে মাশাআল্লাহ। আমরা যেদিন এসেছিলাম সেদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর এই জন্য কিন্তু আমি আসার পরে ভাবছিলাম যে এখন একটা যদি ঘুম দেওয়া যেত। তা আমি কিন্তু সত্যি সত্যি ঘুমিয়েও গিয়েছিলাম, কারণ যেহেতু অনেক টায়ার্ড ছিলাম। তো এখন আসি আসল কথায়। আপনারা প্রায় কিন্তু আমার ভিডিওতে দেখেন যে একজন আপু আমাকে রান্না করে দিয়ে পাঠান, কিছু গিফট পাঠান। আবার আরেকজন আপু আছে আমাকে কিন্তু ড্রেস পাঠিয়েছে, ব্যাগ পাঠিয়েছে, অনেক গিফট, চকলেট, খেলনা এগুলোও পাঠিয়েছে। তো এই দুইজন আপুই কিন্তু থাকে বগুড়ায়, আর আমি গিয়েছিলাম বগুড়া জলসিঁড়িতলা। তো দুইজনেরই বাসা কিন্তু সেই বগুড়া জলসিঁড়িতলায়, মানে একই লাইনেই। তো আসলে এক্সাক্ট লোকেশনটা কখনো বলতে নেই, আমি বলবো না। তো এখানে হচ্ছে এর মধ্যে আমি যখন ঘুম থেকে উঠি আমি দেখি আপু টেবিলে সব কিছু রেডি করে ফেলেছে, আর অনেক কিছু আয়োজন করেছিল মাশাল্লাহ। তো খাওয়া দাওয়ার পরে কি হয়েছে, আমি আবারও ঘুমিয়ে গিয়েছিলাম আধা ঘন্টার মতো। তো ওঠার পরে আবারও আপুর সাথে গল্প করেছি অনেক। আর এখানে আপুর ভাইয়ের মেয়েরা এসেছিল, আপুর খালাতো বোনের মেয়ে এসেছিল, সবাই মিলে খেলাধুলা করছিল। আপু বিকেলে নুডলস করেছিল, আর এখানে হচ্ছে চিকেন ফ্রাই করেছিল। তা আপু আমাকে বারবার বলছিল, তুমি যে আমার বাসায় এসেছো আমার একবারের জন্য মনে হচ্ছে না যে তুমি অন্য কেউ এসেছো। তা আমিও বলছিলাম আপু আমারও মনে হচ্ছে না আমি অচেনা কোনো জায়গায় এসেছি। তো আপু এটাই বলছিল যে তুমি বারবার কিচেনে যেভাবে আসছো আমার ছোট বোনের মতো, নিজে থেকেই সব কিছু নিচ্ছ, তুলছো, খুব ভালো লাগছে দেখে। তো এখন আসেন আপনাদের সাথে সুন্দর একটা কেক শেয়ার করি। এটা হচ্ছে মালিহাস কিচেন নামক একটা ফেসবুক পেজ আছে, আশা করি আপনারা সবাই পেজটা ফলো রাখবেন। আর যারা বগুড়ায় থাকেন অবশ্যই একবার হলেও আপুর হাতের কেক খাবেন, আপু এত চমৎকার কেক বানায়। তো আপুর একটা ফেসবুক পেজ আছে, নাম হচ্ছে মালিহাস কিচেন। আর সত্যি কেকের টেস্ট ছিল অসাধারণ, মুখে দিতেই মনে হচ্ছিল একদম নাই, কারণ এতটাই সফট ছিল আর এতটাই টেস্ট ছিল। তো ইছান তো খুব পছন্দ করে কেক, সে কেক দেখে এত খুশি, আর এটা নিয়ে সে দৌড়াদৌড়িও করছিল। তো আমি ভয় পাচ্ছিলাম না জানি কেকটা ফেলেই দেয় নাকি। তো এরপরে কিন্তু আমরা রাতের বেলা, এটা ছিল আসলে সব ভিডিও কিন্তু ধারণ করা সম্ভব হয়নি, কারণ যেহেতু খুব অল্প সময়ের জন্য গিয়েছিলাম, গল্প করব না ভিডিও করব এটাও একটা বিষয়। যখন যতটুকু পেরেছি, যতটুকু মনে হয়েছে ঠিক ততক্ষণই কিন্তু একটু ক্যামেরাটা অন করে এভাবে ছোট ছোট করে ক্লিপ নিয়ে রেখেছি। তো রাতের বেলায় ছাদে এসেছিলাম, মাশাআল্লাহ আপুর ছাদটাও খুব সুন্দর। তো আপুর হচ্ছে এটা নিজস্ব বিল্ডিং, আর এটা ছিল 9 তলা। তো 9 তলা থেকে বগুড়া শহরটা মনে হচ্ছিল যে একদম সুন্দরভাবে দেখা যাচ্ছে, মানে যেহেতু একদম মেইন শহরেই ছিল। দুই আপুর বাসায় কিন্তু একদম মেইন যে বাজারটা জলসিঁড়িতলা ওখানেই কিন্তু। তো খুব বেশি সুন্দর, আসলে আশেপাশটা খুব ভালো লাগছিল ছাদে ওঠার পরে। তো আমরা ছাদে বেশ কিছু সময় ছিলাম, এরপরে আপু বলল ওপরেও একটা ছাদ আছে, তো ওখানেও আমরা যাচ্ছিলাম। তো এত সুন্দর বাতাস ছিল, ইচ্ছে করছিল না নিচে আসি, কিন্তু ইঝান এত বেশি বিরক্ত করছিল যে আসলে বলার মতো না। তো ভয় লাগছিল যদি পড়ে যায়, তো এই জন্য আমরা আবার চলে এসেছিলাম তাড়াতাড়ি। বগুড়া শহরে ছিলাম একদম ছোটোবেলায়, যখন আমি ক্লাস 1-এ পড়ি তখন আব্বার পোস্টিং হয় বগুড়া শহরে। তো আমরা ছিলাম ক্যান্টনমেন্টে, তো তখন আমি বগুড়া ক্যানবোর্ড স্কুলে পড়তাম। তো রাতের বেলায় খাওয়া দাওয়া হয়, সকালে আবার নাস্তা হয়, পরের দিন আর এক আপুর বাসায় চলে আসি নাস্তা করার পরে। এটা হচ্ছে আমার আরও একজন প্রিয় আপুর বাসা। তো এই আপুর বাসাটা কিন্তু অনেক আগের, তারপরও দেখেন বাসাটা এত সুন্দর। তো আপুর হচ্ছে দুটো ফ্ল্যাট মিলে কিন্তু পুরো বাসাটা। বিশ্বাস করবেন না, যাওয়ার পরে আমি বুঝতেই পারছিলাম না কোন ঘর দিয়ে কোন ঘরে যাব, মানে একটা মনে হচ্ছিল ভুলভুলাইয়া টাইপের। তো এটা হচ্ছে একটা ঢুকতেই কিন্তু ড্রয়িং রুম ছিল, আর এটা হচ্ছে ডাইনিংটা। তো আপু এখানে ডাইনিং টেবিলটা রাখে নাই, আর এখানে আপুর হেল্পিং হ্যান্ড এই যে বের হচ্ছে। আর এটা আপুর আরও একটা রুম, আমি কিন্তু পুরো ভিডিও জুড়ে দুই আপুকে কোনো জায়গায় দেখাইনি। আর ওখানে ছিল আপুর ডাইনিং, যে রুমটা, আপু রুমের মধ্যে ডাইনিং টেবিল রেখেছে, কিচেন ছিল। এই রুম পর্যন্ত আপুর একটা ফ্ল্যাট শেষ। তো আপুর বাসায় এত ছবি, আমি অনেক ক্লিপ কেটে দিয়েছি কারণ চারিদিকে ছবি। এটা কিন্তু আপুর বিয়ের আগের ছবি। আপু মাশাল্লাহ একদম ইন্ডিয়ান নায়িকাদের মতো ছিল আগের যুগের, এত সুন্দর ছিল মাশাল্লাহ আপুর অনেক ছবি। তো
তো এরপরে হচ্ছে এইটা আরও একটা ফ্ল্যাট এখান থেকে শুরু, মানে আপুর দুটো ফ্ল্যাট কিন্তু অ্যাটাচ করা, যার কারণেই আসলে মনে হচ্ছিল এক জায়গা থেকে আরেক জায়গায়। প্রথম যে আমি বুঝতে পারছিলাম না কোন রুম থেকে কোন রুমে যাচ্ছি। তো এটা আপুর আরও একটা ড্রয়িং রুম, আর আপু এত সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রেখেছে। তারপর আপু বলে আমার বাসা গুছাতে এত ভালো লাগে না, আমি এত পারি না। আপু বলে আমি রান্নাতে ছোট থেকে খুব আগ্রহী ছিলাম। তো এটা হচ্ছে আপুর ড্রয়িং রুমটা। তো আসলে আসার পরে আমার কোনো বাসাতেই মনে হয়নি যে আমি ফার্স্ট টাইম এসেছি। আমার কাছে খুব আপন মনে হচ্ছিল। আপুদের সাথে যেহেতু আমার ফোনে আগে থেকে অনেক কথাবার্তা, অনেক মিল, ফোনে অনেক কিছু শেয়ার করে। দুই আপুই কিন্তু ফ্যামিলির অনেক কিছুই আমার সাথে শেয়ার করেছে, যারা আসলে খুব কাছের না হলে শেয়ার করে না। তো এটা হচ্ছে আমি বলবো অনেক বড় একটা পাওয়া, যে আপুরা সেই জায়গাটা আমাকে দিয়েছে বা সেই ভালোবাসাটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। নতুন বিয়ের পরে আসলে নতুন জামাইকে নিয়ে যখন কোনো মেয়ে তার বোনের বাসায় যায়, যে আপ্যায়নটা পায়, আমি বলবো তার চাইতেও বেশি আপ্যায়ন, শ্রদ্ধা, ভালোবাসা, আদর, যত্ন সব কিছু পেয়েছি। তো আসলে কি বলবো, বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। তো আমাদেরকে গিফট থেকে শুরু করে মানে যা কিছু করা লাগে, বললাম তো যে একদম নতুন জামাইয়ের মতো করে আমাদেরকে আপ্যায়ন করা হয়েছে। তারপর এখানে অনেক কিছু রান্না করেছে। এখানে চিংড়ি ভুনা ছিল, রোস্ট ছিল, গরুর মাংস, খাসির মাংস ছিল, এরপরে হচ্ছে এখানে কাবাব ছিল। তো আপু অনেক কিছু রান্না বান্না করেছে এবং মাশাল্লাহ মাশাল্লাহ, দুই আপুর হাতে যেন জাদু আছে। দুই আপুর হাতের রান্না এত মজাদার, এত অসাধারণ, যেটা বলার বাইরে। তো বিকেলবেলায় আপু আমাদেরকে মমইনে নিয়ে যাচ্ছিল। আমি মমইনে কখনোই আসিনি, কারণ বগুড়া শহরে আমি ছোটোতেই ছিলাম। যখন আমার বাবা জব করতেন, তখন আমি যখন ক্লাস 1-এ পড়ি, 1 থেকে ক্লাস 4 পর্যন্ত ছিলাম। তো তখন ছিল আমার মায়ের পরিবার, আর এবার এসেছি আমি আমার পরিবার নিয়ে। তো আপু বলছিল এখানে মমইন লেখা আছে, তুমি এটা শ্যুট করো। তো আমি এখানে একটু ভিডিওটা নিচ্ছিলাম, আসলে যখন যতটুকু পেরেছি। যেহেতু সেদিন ফ্রাইডে ছিল, তো এত বেশি গ্যাদারিং ছিল যেটা আসলে বলার বাইরে। তো জায়গাটা বেশ ভালো ছিল, আসলেই খুব সুন্দর করেছে। তো আমাদের দেশের ভেতরে আসলে বেশ কিছু জায়গা আছে যেগুলো আসলে দেখার মতো, প্রশংসনীয়। আমি যখন বগুড়া এসেছি, আমার মা খুব টেনশন করছিল যে তাদেরকে চেনা নাই জানা নেই, শুধুমাত্র ফোনের মাধ্যমে সম্পর্ক। কিন্তু বিশ্বাস করেন, একটা বারের জন্য মনে হয়নি যে তাদের সাথে আমার শুধুমাত্র ফোনেই সম্পর্ক। মনে হয়েছে আমরা হয়তো বা এইভাবেই যাতায়াত করি। এতটা কাছের মনে হয়েছে, এতটা আপন মনে হয়েছে। আর যে আদর, যত্ন, ভালোবাসা আপুরা আমাকে দিয়েছে, আমি সত্যি কথা আমার চোখ একদম ভিজে গিয়েছে। আমি রাতের বেলায় সারিকার বাবাকে বলছিলাম, আর আমার একদম চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছে। তা আমি অবশ্যই বলবো এটা আমি অর্জন করেছি। আমাকে আমার অনেক আপুরা আন্টিরাই কিন্তু ডাকেন। তা আসলে সম্পর্ক যখন ওই পর্যায়ে চলে যায়, তখনই কিন্তু একটা মানুষের বাসায় যাওয়াটা সম্ভব হয়, না হলে কিন্তু হয় না। তো এই ভিউটা মাশাল্লাহ অনেক সুন্দর ছিল, দেখতে চমৎকার লাগছিল। তো আমি বগুড়া শহরে বলতে পারেন এমন দুইজন আপুর বাসায় গিয়েছিলাম, যারা কিনা বগুড়া শহরে একদম স্বনামধন্য দুইজন পরিবার, যাদের নাম বললে আপনারা সবাই চিনবেন, কিন্তু আমি আসলে চাচ্ছি না। মানে বগুড়া শহরে যারা থাকেন তারা কিন্তু অবশ্যই চিনবেন। তো এটা ছিল পরের দিন সকালবেলায়, আমরা এখন হচ্ছে রওনা দিয়ে দিয়েছি। তো রাতে আপু কিন্তু অনেক পদের মাছ রান্না করেছিল মাশাল্লাহ। তো আপুরা কিন্তু আসার সময় দুই আপুই আমাকে খাবার বেঁধে দিয়েছে, যাতে করে বাসায় এসে কাজ করে আমার রান্না করতে সমস্যা না হয়। তাহলে চিন্তা করেন যে আসলে কোন লেভেলের আদর, যত্ন, ভালোবাসা। আমি আসলে কি বলবো, আলহামদুলিল্লাহ। তো পরের দিন সকালে আপুর গাড়িতে করে আপু আমাদেরকে বাস স্ট্যান্ডে পৌঁছে দেয়। আর এটা ছিল আমাদের রাজশাহী শহর, এটা হচ্ছে আমাদের ভদ্রা লেক। তো এই ছিল আমার বগুড়ায় 2 দিনের সফর। তো আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আজকে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফিজ।